প্রধান উপদেষ্টা, সরকারের প্রধানও বটে, এবং তিনাকে কেন্দ্র করে আসলে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের গতিপথ যাত্রা সবকিছু নির্ধারিত হওয়ার কথা এবং সম্ভবত হচ্ছেও। তিনি আজকে স্পষ্ট করে বলছেন রোহিঙ্গা শরণার্থীদের যে 2017 সালে যে বিশাল একটা সংখ্যা ছিল, সেটির বর্ষপূর্তিতে এক আন্তর্জাতিক সেমিনারে যে দেশ স্থিতিশীল আছে, ভোট ফেব্রুয়ারিতে হবে। সেই কথাই তো বিশ্বাস রাখাই উচিত, নাকি সেটি নিয়ে কোনো সন্দেহ আপনাদের আছে? দেখেন, ব্যাকরণে বলে যে কর্তা যাহা বলে তাহাই কর্ম, কিন্তু বাস্তব জীবনটা তো একটু ভিন্নতর। উনি নির্বাহী প্রধান, ওনার কথার দাম আছে। এবং আপনি যেটা বললেন যে 5 আগস্ট থেকে এই পর্যন্ত ওনার কথাই কথা, সেই হিসেবে আমরা ধরতেই পারি যে নির্বাচনটা উনি চাচ্ছেন, উনি মানে হৃদয়ঙ্গম করেই চাচ্ছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হবে। কিন্তু হিসেব তো তার চাওয়ার সাথে তো অনেক হিসেবগুলো আছে। হিসেবগুলো যেমন ধরেন যে আজকে যেটা নতুন আসলো যে গণপরিষদ নির্বাচন এবং নির্বাচন একই সাথে হবে, এটা অন্য দলরা মেনে নিবে কিনা, বিএনপি মেনে নিবে কিনা, এখানেও একটা ব্যাপার থাকে। তারপরে যারা চাইছে তাদের আশা পূরণ হবে কিনা, এটাও একটা ব্যাপার থাকে। যদি আশা পূরণ না হয় তারা নির্বাচন নিয়ে আসবে কিনা, সেটাও একটা ব্যাপার থাকে। সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা আরও কিছুদিন দেখার আমি ইচ্ছা জ্ঞাপন করি। পাশাপাশি আমি এটা বলি যে সরকারকে সাধুবাদ যে সরকার আন্তরিকভাবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে চান। এখানে কোনো এই মুহূর্তে আমি আর আগে যেভাবে কথা বলতাম আমার এখন আর তাকে নিয়ে দ্বিমত নাই যে উনি চান না, ওনার আন্তরিকতা যদি তারপরে উনি না চান তাহলে আমি বলবো যে ভীষণ বড় মাপের অভিনেতা, এটা বলবো। কিন্তু এখন পর্যন্ত আমি যেটুকু আমার মনে হয় সাধারণ আমার রাডার যেটা বলে যে উনি নির্বাচন চান। তো সেই নির্বাচন চাইলে উনি যদি চান তাহলে ওইভাবে কিভাবে দলগুলোকে খুশি করা যায়, সবার কথা শোনা যায় এবং একটা সময় নেওয়া যায়, সেটা নিশ্চয়ই উনি করবেন। এবং নির্বাচনে প্রতিবন্ধকতায় যা যা আছে সেগুলো যেমন আইন শৃঙ্খলা, প্রশাসন, তারপরে আপনার অস্ত্র, যেমন আজকে অস্ত্র নিয়ে কথা হলো, অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে আদৌ পারবেন কিনা, অস্ত্রগুলো মাঠে থাকলে নির্বাচনে কতটা বিঘ্নিত হবে সেটাও একটা ব্যাপার। এই জিনিসগুলোর প্রতি আন্তরিকতা ডিপেন্ড করবে যে উনি। কিন্তু মনে আপা, ধরেন আপনারা তো এই সরকারের অনেক সমালোচনা করেছেন এবং একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে ডক্টর ইউনূস আসলে হুমায়রাদের প্রতিনিধি বা তাদেরকে প্রতিনিধিত্ব করছেন। তারপরে এখন হুমায়রাদের দল থেকে বলা হচ্ছে উনি লন্ডন গিয়ে সিজদা দিয়ে এসছেন। ফলে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর থেকে বিএনপি অনেক বেশি প্রো ইউনূস হয়ে গেল কিনা, এবং আপনারা কি এখন আসলে বিশ্বাস করেন দেশের অবস্থা স্থিতিশীল? দেশের অবস্থা স্থিতিশীল এটা আমরা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। প্রতিদিনই একটার পর একটা নতুন নতুন ক্যাচাল লেগেই আছে। সেটা নিয়ে আমাদের কোনো এখানে দ্বিমত এইসব নাই। দেশ অস্থিতিশীল, অস্থিতিশীলতার জন্যই একটা নির্বাচন প্রয়োজন। আর আপনি যেটা বললেন যে এনসিপি বা তাদের দল, ওই জায়গাটা থেকে কিন্তু আমরা এখনো সরে আসিনি। ওই জায়গাটা সরকারের যে একটা কিংস পার্টি আছে সরকারের সাথে, এবং তাদের গতিবিধি, তাদের চলাফেরা দেখলেই বোঝা যায়, এটা বলার অপেক্ষা রাখে না। হতে পারে সরকার একটা বড় রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, কারণ সরকার বেশ ঝামেলার মধ্যে ছিল, বেশ ক্যাচালের মধ্যে ছিল। ওই জায়গা থেকে উতরে ওঠার জন্য সরকার, এবং সরকার রিয়েলাইজ করেছে যে এত বড় দলটাকে এক পেশে রেখে আর যাই হোক দেশটাকে সুশৃঙ্খলভাবে চালানো সম্ভব না, বা নির্বাচন বাদ দিয়ে থাকাও সম্ভব না। সেই কারণে হতে পারে এখন তারা ইসলামের বাইরের যদি কথা বলে, আল্লাহ ছাড়া কারো প্রতি সিজদা দেওয়া যায় না, তো তারা যদি এটা বলে এটা তাদের ব্যাপার। একজন কাফের কি বলবে, একজন মুনাফিক কি বলবে, একজন এটা ধর্ম ডিপেন্ড করবে, ধর্মে আমরা এটার মধ্যে যাব না। তবে আমরা এইটুকু বলতে পারি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি এই বড় রাজনৈতিক দলকে কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়া সরকারের সম্ভব না। এই কারণেই সরকার বিএনপির সাথে, যেহেতু বিএনপির যিনি চিফ উনি এই মুহূর্তে দেশে নাই, তাই হয়তো বা উনি ওটা মিলিয়ে ওনার প্রোগ্রামের সাথে মিলিয়ে তার সাথে কথা বলেছেন এবং সেটার পরে প্রেস ব্রিফ করেছেন। এটা সরকারের ডিপেন্ড করে, আয়ত্তের মধ্যে। আমরা তো বলিনি যে তাদেরকে প্রেস ব্রিফ করতে হবে, এটা সরকার করেছেন। এবং শুধু তাই না, ওইখানে আপনি দেখেন যাদেরকে নিয়ে যাকে দিয়ে প্রেস ব্রিফ করিয়েছেন
সেটাই কিন্তু বিএনপি তাদের সম্পর্কে কিন্তু তার অবজেকশন ছিল। পদত্যাগ চেয়েছিল। জি